সম্প্রতি উগ্রপন্থীদের নড়াচড়া বেড়ে গেছে। নানাভাবে ইসলামপন্থীদের ফাঁদে ফেলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এক্ষেত্রে উগ্রপন্থীদের উস্কে দিচ্ছে গোয়েন্দাদের একাংশ। গোয়েন্দাদের এসব কর্মকাণ্ড ভারতীয় পরিকল্পনা সঙ্গে মিলে যাচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশ ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে বলে ভারতীয়রা আন্তর্জাতিক পরিমণ্ডলে জুড়ে সুরে প্রচার শুরু করেছে। ইসলামপন্থীদের সাম্প্রতিক নাড়াচাড়া ও গোয়েন্দাদের উস্কানি ভারতের এই অপপ্রচারের পালে হাওয়া দিচ্ছে। হেফাজতে ইসলামের দায়িত্বশীল একজন নেতা দ্য মিরর এশিয়াকে জানান, শেখ হাসিনার পলায়নের পর গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে পরিবর্তন আসলেও মাঝারি ও নিচু সারিতে আগের জনবলই রয়ে গেছে। এদের অনেকে ইসলামপন্থীদের নানাভাবে বিভ্রান্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দারা ইসলামপন্থীদের বোঝানোর চেষ্টা করেন, এখনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামা দরকার। এক্ষেত্রে গোয়েন্দারা তাদের সমর্থন দেবে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গোয়েন্দা বাহিনীগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেশিরভাগ এখন স্বপদে কিংবা গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করছেন। তারা অতীতে আওয়ামী লীগ সরকারের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করায় বর্তমানে তাদের মধ্যে সেই দ্বারা অব্যাহত রয়েছে। এসব গোয়েন্দা কর্মকর্তাই মূলত দেশের ইসলামপন্থীদের নানাভাবে উস্কে দিচ্ছে। এর মাধ্যমে তাদের উদ্দেশ্য গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে বেকায়দায় ফেলা, অন্যদিকে দেশে আওয়ামী লীগের রাজনীতি ফের সক্রিয় করা। যে কারণে নানা দাবি নিয়ে যারাই এখন মাঠে আন্দোলনে নামছেন তারা প্রচ্ছন্ন সহায়তা দিচ্ছে গোয়েন্দাদের এই অংশ। একটি গোয়েন্দা সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত গণনার তেমন কোনো লোক নিয়োগ হয়নি। পূর্বের নিয়োগপ্রাপ্ত তাদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করে এক প্রকার অকার্যকর করে রাখা হয়। সে সময় ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্তরা মূলত দাপিয়ে বেড়াতেন। এমনকি 2024 সালের নির্বাচনের আগে আরেকটি সূত্র বলেছে, দেশীয় গোয়েন্দাদের মধ্যে বড় একটি অংশ এখন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করছে। 5 আগস্টের পর দেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এমন একটি বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে চাইছে। ভারত এবং আমেরিকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে ভুল বুঝাবুঝি দূর করতে এ কৌশল কাজে আসবে বলে তাদের বিশ্বাস। সূত্রটি জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরপরই প্রথমে দেশের সংখ্যালঘু নির্যাতনের একটি কৌশল প্রয়োগ করা হয়, তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। পরে তারা মাজার ভাঙ্গার মতো একটি বিষয়কে সামনে আনে। অভিযোগ রয়েছে, দেশের কয়েকটি গোয়েন্দা বিভাগের ইন্ধনে মাজারপন্থীদের একটি অংশ নিজেরাই তৌহিদ জনতার ব্যানারে এ ধরনের অপরাধ সংগঠিত করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাওয়ালি উৎসবের আয়োজনের পিছনেও এই গোয়েন্দা প্রধানদের হাত রয়েছে। তারা এর মাধ্যমে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কীভাবে শেখ হাসিনা পতনের পর রাতারাতি ইসলামী উগ্রবাদীদের দখলে চলে গেল সেটি প্রমাণ করতে চাইছে, যাতে ভারত ও তাদের মিত্র আমেরিকা ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি বুঝতে পেরে এখনই পদক্ষেপ নেয়। এর মাধ্যমে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফের পুনর্বাসন করা সহজ হবে বলে ওইসব গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। দ্য মিরর এশিয়া।